কি অবস্থা? কি বুঝতেছেন? দেশের অবস্থা কিছু বুঝতেছেন? সবাই বিরোধী দল, এখন সবাই সরকারি দল। আমরা যে কোন দলে থাকবো সেটাই তো বুঝতেছি না। কোন দলে থাকা যায় বলেন তো? অবশ্য আমাদের কোনো সমস্যা নাই। আমরা একবার আজগরের দল, একবার মাহিন ভাইয়ের দল। এখানে সুবিধা পাওয়া যাবে সেখানেই, তাই না? খারাপের মধ্যে তো আমি নাই, তুই জানাস। ভাই হুম, দুধ চা। জি ভাই, দুধ চা তো আমি খাই না। রংস করে লিও। না থাক, কালসর যখন খাই দেখি। অখাদ্য চা করতে হবে আমার কিছু, হ্যাঁ? চাও ঠিক মতো মাইতে পারস না। ভাই ঘটনাটা হয়েছে কি, ইদানিং গেলে মনটা একটু খারাপ থাকে সব সময়। এর লেগে কোনো কাম কাজে মন বহে না। ও, মন খারাপ। আচ্ছা, একটা বছর কয়দিন হয়? কত? 365 দিন না? 365 দিনের মধ্যে তোর মন ভালো থাকে কবে? তোর তো প্রতিদিনই মন খারাপ। তোর মন খারাপ থাকে আর তুই সব অখাদ্যাম করে খাওয়াস। যাই এখান থেকে। একটা কারণে সবসময় মন খারাপ থাকে, এর লেগে কোনো কাম কাজ ঠিকভাবে করতে পারি না। তোমার কোথাও কোনো কাজে কাজে মন বসে না, তুমি সব অখাদ্য খাওয়াম করে খাও, তাই না? যা ঠিক মতো চাপড়া নিয়ে। এই যে শ্রীমান মরহুম গায়ক সাহেব খুব গান শুনাইলেন না বাবুচিরে? সুরলিত ছন্দে নন্দে নন্দে দুলিয়া ছন্দে, এত করে বললাম গান শুনাইতে, আমার ইচ্ছা করলো না। শোনেন, আমার মাথার মধ্যে একটা হার্ড ডিস্ক আছে, টাইপ করে রাখি, মনে থাকবে বিষয়টা, বুঝছেন? আসলে ভাই, ও তো আমার রিয়েল ফ্যান, তাই না? ভাতের ফ্যান কি মার কি সাগু সব বুঝবেন, সব জুস হয়ে যাবে। সানাউল্লাহ সানারে তো আপনি চেনেন না। ভালো খবর আছে, ফোরকান সাহেব চলে আসছে। আপনার এই সুরলিত ছন্দে নন্দে নন্দে দুলিয়া গান গাওয়ার কোনোই দরকার নাই। আমরা এখন থেকে ফোরকান সাহেবের গান শুনবো। ঠিক আছে, শুনবেন? ওকে, শুনবেন। যান, কাজ করতে কি যান, কাজের Okay. মধ্যে আছে। ও আপনার খালাতো ভাই। কি অবস্থা? জ্যোতিষী অনশন ভাঙছে? না স্যার, জ্যোতিষীর মান অভিমান এখনো ভাঙে নাই। খাওয়া দাওয়া করছে নাকি? অনশন ভাঙে নাই? না স্যার, ওটা কিছুই খায় নাই। হইলটা কি আমি আসলে বুঝতে পারলাম না। না, তাহলে তো ডাক্তারের কাছে নিতে হবে। স্যার ডাক্তার দেখাইতে পারেন, কিন্তু ডাক্তার দেখানোর আগে আমি একটা কথা কইতে চাইছিলাম। মানে ছোটো মেয়ের কথা যদি একটু শুনতেন তাহলে কইতাম। আর আগে বল না, শুনি। তাবিজ দিয়ে দেই স্যার। তাবিজ কার জন্য? মুখে জ্যোতিষী রে। পাখি কোন তাবিজ নিছে দেখছস তুই? আর এই পাখির কোন জায়গায় তাবিজ লাগাবি কোথায়? স্যার মুখ গ্রামে ভালো একজন কবিরাজ আছে, মানে অনেক ভালো দরবেশ। এ যদি মনে করেন কারোর তদবির দেয়, আর তদবিরে সব ভালো হয়ে যায়। কোথায় দিবি? কোথায় লাগাবি তাবিজ? স্যার মানুষ যদি বড় বড় যে গোল গোল তাবিজগুলো দেয়, আর এটা তো পাখি স্যার। এটারে মনে করেন যে ছোটো তাবিজ আছে না, ছোটো তাবিজ দেবো। ওই ছোটো তাবিজটারে যে ওইটার পাওয়া আছে না, পাল লাগে মনে করেন একদম বাইন্দা দেবো, তাহলেই ভালো হয়ে যাবে স্যার। মুখে বল ফুটবে? স্যার কথা কইতে পারবে কিনা এটা কইতে পারি না, তাই এই যে তাবিজটা যদি দেয় মনে হয় খাইতে পারবে। চেষ্টা কর, যা নিয়ে যা। স্যার আগে তো খাওয়া দাওয়া করুক, আগে রুষ্টু পুষ্টু খেয়ে পারো লিগে কথা কইব। টাকা পয়সা কিছু লাগবে? স্যার টাকা পয়সা বেশি লাগবে না, টাকা পয়সা মনে করেন যে হাদিয়া, হাদিয়া একটা দিলে দিব। কত? অল্প বলতে কত? স্যার এটা নিয়ে আপনি চিন্তা করেন না, এটা মুই আগে কবিরাজের লাগে যোগাযোগ করি, কবিরাজের দ্বারা এটার কত ঘটনাগুলি সব খুললে কই, এরপর এটা যখন তদবির দেবো তখন একটা ব্যবস্থা করি লয়ে যাই স্যার। রাখ না না, থাক, আমি একটু দেখি। স্যার থেকে আপনার এই বই বই তুমি যে যোগাযোগ করিয়ে দেয়। জ্যোতিষবাবু, তোমার সমস্যা কি বলো তুমি? এম তো মাহিন নাই, মাহিনের বোন। আমারও বলো, কানে কানে বলো। এইভাবে তো চলবে না, তুই তো মৃত্যুবরণ করবে এইভাবে থাকলে। না খায় কতদিন বাসে মানুষ? হ্যাঁ,
কি চর্বি জমছে না? ভাই পানি। আচ্ছা কাচ্চি, একটা কথা কত, রান্নাঘরে তোর কি কাজ রান্না বান্না ছাড়া? রান্নাঘরে তো মোর কাম কাজ দিলে গিয়ে রান্না করা, অন্য কিছু তো না। তাহলে তোর কথা থেকে বোঝা গেল রান্নাঘরে হচ্ছে রান্না বান্না করাই কাজ। রান্নাঘরে জলসা বসানো কাজ না, রান্নাঘরে সুখ দুঃখের আলোচনা শেয়ার করা কাজ না, তাই তো? আপনি এটা কি করেন? চল সমস্যা পাইলাম কি আবার? মুই তো রান্না করতে করতে মনে করেন সময় পাই না, রান্না করতে করতে অস্থির হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি, আবার জলসা করবো কোন সময়? বুঝলাম। আচ্ছা কাচ্চি, তোর একটা প্রবলেম হবে, তাহলে তুই আমাদের সাথে শেয়ার না করে, বিশেষ করে আমার সাথে শেয়ার না করে তুই বাইরের মানুষের সাথে শেয়ার করছিস কেন? আমরা কি তোর নিজের মানুষ না? না ভাই, মুই তো কারো লাগে মোর কোনো প্রবলেমের কথা শেয়ার করি নাই। মুই তো রান্না করতে করতে সময় পাই না। আপনি কি কইতে আছেন ইয়া? তোর কি প্রবলেম আমাকে তুই প্রবলেমটা বল। আমি তোর কোনো অপকার করব না, বরঞ্চ উপকার করারই চেষ্টা করব। কি হয়েছে বলতো, তোর প্রবলেমটা কি? ভাই মোর কোনো প্রবলেম নাই, আমি ভালো আছি। প্রবলেম যদি হয় তাহলে স্ট্রেট অন্য কারোর সাথে শেয়ার না করে তুই আমার সঙ্গে শেয়ার। আমি কাল থেকে অফিসে জয়েন করি। হ্যাঁ ঠিক আছে বাবা। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি পছন্দ করছো না আমি কালকে জয়েন করি। না কেন, সেটা হবে না। কি? তোমাকে একটা কথা বলি, সত্যি করে উত্তর দেবে? হ্যাঁ বলো। তুমি মনে করছো আমারই দোষ, তাই না? কি ব্যাপারে তুমি দোষী হবে? তুমি ঠিকই বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি। এই কি ব্যাপার, কি আমি সত্যি বুঝতে পারছি না। তুমি মনে করছো না যে আমার অ্যাবারশন আমার জন্য হয়েছে? তুমি কি বললে এটা? আমি জানি, আমি বুঝতে পারি তুমি আমাকে মুখে বলছো না ঠিকই, কিন্তু মনে মনে তুমি এটাই ভাবছো। সত্যি এটা ভাবছি না আমি। কেন ভাববো আমি এটা? আমি জানি। এই কি ব্যাপার, পাগল নাকি? আমি এটা ভাববো কেন? কথা বলো আমার সাথে।
অনেক সাহেব কোনো সমস্যা? আমারও এক সমস্যা। কোনো ঝামেলা? শুনেন, আমার আবার ঝামেলা কিসে? ঝামেলাতে হবে আপনার, ঝামেলা হবে ও, ঝামেলা হবে তার। সব ঝামেলা, সব সমস্যার সমাধান করবো আমি। এই বান্ধব তো আছি, তাই না? না, ইচ্ছে হলে বলতে পারেন, কোনো সমস্যা বা কোনো ঝামেলা হলে বলতে পারেন। থ্যাংক ইউ। সমস্যা হলে আপনাকে বলবো। কোনো হৃদয় ঘটিত কোনো ব্যাপার? কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। শোনেন, হৃদয় সংক্রান্ত জটিলতা আমার নেই। যদি থাকে তাহলে মাদ্রাজে গিয়ে ভালো করে আসবো। হৃদয় ঘটিত কোনো ঝামেলা না? না না, ঠিক আছে, হৃদয় না থাকলে তো হৃদয়ের কোনো সমস্যা থাকবেই না। রাইট, আমি হচ্ছি হৃদয়হীনা। সব হৃদয় আপনার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাচ্চি, কি কিছু বলবে? না স্যার, তেমন কিছু বলুন না। স্যার ম্যাডাম এখন কেমন আছে? ভালো। এখন তা স্যার ভালো থাকলে অফিসে আয় না কি লিখিয়া? আসে না, আসবে। কেন না আসলে সমস্যা কি? না স্যার, তেমন কোনো সমস্যা নাই। তা স্যার ম্যাডাম অফিসে না এলে অফিসে তিনি কেমন কানা কানা মনে হয়। তাই? জি স্যার। তার মানে অফিসের অবস্থা এখন এরকম নাকি? জি স্যার। আর আমি না আসলে কি মনে হয় অফিসের? স্যার আপনি না এলেও অফিসটা কানা কানা মনে হয়। আর আমরা দুজন যদি একসঙ্গে না আসি? স্যার আপনারা দুজন এক লগে না এলে তো অফিস অন্ধ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। কেন, অসুবিধা কি? আসগর সাহেব আছেন না? স্যার একটা কথা কই, মনে কিছু করবেন না। বলো। স্যার উনি আইলেই কি আর না আইলেই কি? কাচ্চি, এটা বলা যাবে না। উনি একজন পার্টনার। সরি স্যার, ভুলে গেছে। কিন্তু স্যার উনি মোর হাত দিকে যেই কথা কইছে এ যদি আপনি শোনেন হ্যালো তো স্যার আপনি। বলা যাবে না কাচ্চি। সরি স্যার, ভুলে গেছে। এখন তো কাজ করতে পারবে তুমি? জি স্যার পারম। কোন স্যার? তুমি কাজ করো, আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো, যাও। জি স্যার। কি ব্যাপার, চাইলাম পানি, তুমি শরবত নিয়ে আসলে কেন? স্যার সবসময় ম্যাডামরা খাওয়াই তো, এর লেগে আপনি খাওয়াইছি। মনে করুন যে ম্যাডাম খাইতে আছে। কাচ্চি, আমাকে কি তোমার স্ত্রী লোক মনে হয়? না স্যার। কিন্তু কেন খাওয়ালে কেন বুঝতে পারছি না। না স্যার, কোনো উদ্দেশ্য নেই স্যার, এমনিই খাওয়াইছি। না ঠিক আছে, বিনা উদ্দেশ্যে তুমি এরকম শরবত মাঝে মাঝে আমাকে খাওয়াতে পারো। জি স্যার। যাও। আচ্ছা স্যার। শোনো, একটু পরে পানি দিয়েছো। জি স্যার। হলো হচ্ছে না, চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় আসবে বলো, তাহলে আমি আসবো। হ্যাঁ, আরে তুমি রাস্তায় গেছে, চলে গেলো রেস্টুরেন্টে বসে। প্লিজ আমার শোনা যাবে, টুকরা বাচ্চা। আচ্ছা কেন ছোট করছে, আমি রাখেন, পরে বলছি। কি ব্যাপার, আপনি করছেন কি? আরে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছেন কেন? না মানে কি অদ্ভুত বিষয়, আপনি আশ্চর্য একটা লোক।
একটা মানুষের সবচেয়ে বেশি পার্সোনাল জায়গা, সবচেয়ে বেশি প্রাইভেট জায়গা, সেখানে আপনি যাচ্ছেন কেন? আপনি কি দেখেন, কি দেখতে চান? আসেন 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 ভিতরে আসেন, আসেন, যান 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 ভিতরে যান, যান থাকেন। আমি একটু বাথরুম করতে পারবো? এই যে, আপনি খুবই অসভ্য একটা লোক। এরকম অসভ্যতা আপনি করতে পারেন, আমি ডেভিড ভাইকে বিচার দেবো জিনিসটা। একটা মানুষের ব্যক্তিগত কারণে বাথরুমে থাকতে পারে, বাথরুমে কিছু মারবেন না। আমার তো মানে ইমার্জেন্সি থাকতে পারে না? আপনি ইমার্জেন্সি থাকতে পারে, বাথরুম থেকে বের হলে আপনি বাথরুমে যাবেন, তখন অন্য বাথরুমে সেখানে যাবেন, আপনিও কিছু কি মারছেন? আপনি কি কি শুনতে চান? আমি আসলে প্লিজ অবশ্যই খবরদার আপনাকে বলে আচ্ছা, দিচ্ছি, আপনি কাজটা আর কখন করবেন না। খুবই বাজে অভ্যাস এটা। আপনি সবসময়, আজকে আমি ছিলাম, মৌ থাকলে আপনি কি করতেন? ছি ছি। ডেভিড ভাই আসলে আমি এটাও বলবো যে একটা মানুষের ইমার্জেন্সি থাকতে পারে। আপনার যদি ইমার্জেন্সি থাকে তাহলে আপনি অন্য একটা বাথরুমে যান। আমি চেষ্টা করে নক আপনি উকি ঝুঁকি মারতে পারেন না, নক করতে পারেন না, একটা বাথরুমে কি অবস্থা থাকে এটা বলুন। এরকম ব্যবহার করছেন কেন? না না, আপনি যান, যান, যান। ধাক্কা মারছেন। ধাক্কা মারবো না কেন? আপনি একটা লোক বাথরুমে গেছে আর আপনি এখানে উকি ঝুঁকি মারছেন না। সবাই কই, ছানা ডেভিড ভাই আসলে আমিও বলবো। কি বলবো তুমি?